নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো তো রান্নাটা কি করছি, বুঝতে পারছো কি না? এই রান্নাটা করছি আমি চিকেন ভর্তা। চলো দেখে নিই কীভাবে চিকেন ভর্তাটা করব। দেখো, আমি মাংস এনেছিল বাড়িতে, তার থেকে সলিড পিসগুলো রেখে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে সলিড পিস কেউ খায় না। এই সলিড পিস দিয়ে আজকে রান্নাটা পুরো করব। এই রান্নাটা সলিড পিসই লাগে, তাই প্রথমেই আমি জল দিয়ে দিলাম, হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিও। দেখো, চিকেনগুলো সব দিয়ে দিলাম। বন্ধুরা, চিকেনগুলোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দেবে সিদ্ধর সময়। এবার পাশে 2টো ডিম সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর ছাড়ানোর সময় সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে যায়। দেখো, চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এবার জলটা ঝরিয়ে আমি ঠান্ডা করতে দেব চিকেনটাকে। জলটাও শুকিয়ে এসছে, জলটা ফেলে দেবো। দেখো, চিকেন ভর্তায় কী কী লাগে: পেঁয়াজ লাগবে, টমেটো লাগবে, আদা লাগবে, রসুন লাগবে, আর দেব কাজু, তারপরে চালমগজ আর কিশমিশ সব দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তারপরে এটা প্রথমে আমি পেস্ট করে নেব। ভাবছি এই রান্নাটা একটু তাড়াতাড়ি করার জন্য ওই পেস্টটা আলাদা করে করলাম না, কাজুর একবারেই সব পেঁয়াজ, আদা, রসুন দিয়ে একটু পেস্ট করে নেব, সব কিছু একবারে দিয়ে। এর মধ্যে তোমরা বন্ধুরা লঙ্কা দিতে পারো, আমি এখন লঙ্কাটা দেব না, কারণ আমার মেয়ে খাবে, ওই জন্য লঙ্কাটা স্কিপ করে গেলাম, পরে দেব। দেখো, ডিমটা সিদ্ধ হয়ে গেছে, আর ডিমটাকে ছাড়িয়ে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এইভাবে ডিমটা স্লাইস করে কেটে সাইডে রেখে দেবে। এরপরে চিকেনটা ঠান্ডা হয়ে গেছিলো, আর আমি হাত ভালো করে এরকম করে ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি। ইজিলি ছাড়িয়ে যায়, এইভাবে কোনো সমস্যা হয় না, হাত দিয়ে একটু ধরে ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে এসে এবার দিয়ে দিলাম সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা দেখো গরম হয়ে গেছে। এরপরে গোটা গরম মশলা আমি এর মধ্যে ফোড়নে দিলাম। ভালোভাবে হয়ে গেছে। এরপরে মশলা যে বেটে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মশলাটা একটু 2 মিনিট মতো কষে নেব, নিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো দেব, যেগুলো একদম ঘরোয়া মশলা। মিনিট মতো আমি একটু কষে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, আর দিয়ে দেব ধনে আর জিরের গুঁড়ো। চলো এগুলো দিয়ে দিই। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব যেটা মেন জিনিস, গোলমরিচের গুঁড়ো। দিয়ে একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়োটা দিতে হবে। দিয়ে তারপরে ভালো করে এই মশলাটা কষে নেব। মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি, তেল পুরো ছেড়ে দিয়েছে। এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখনই তোমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবে, সিদ্ধ করা ছাড়ানো চিকেনটা দিয়ে। চিকেনটা দিয়েও বেশ 10 মিনিট মতো কষিয়ে নেবে, যতক্ষণ না চিকেনের থেকে তেলটা ছাড়ে আর মশলাটা ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এরপর আমি ভালোভাবে এটাকে কষে নিচ্ছি। এরপর দেখো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, বা একটু লাল মির্চও দিলাম। এরপরে বেশ ভালো কষে গেছে। এবার 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি এর মধ্যে দিয়ে আরও 2 মিনিট মতো একটু কষে নেব মাংসটার সাথে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি। এটা কিন্তু বন্ধুরা বাড়িতে থাকলে অবশ্যই দেবে, তাহলে এর টেস্ট, এর গন্ধ একদম চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য কাসুরি মেথিটা দেওয়া খুব প্রয়োজন। তাহলে এটা দিয়েও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এর মধ্যে সামান্য জল দিয়ে বেশ মিনিট 5 লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় হয়ে এসছে, আর একটু ঝোলটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। তার আগে আমি করলাম কি, যে স্লাইস করে ডিমটা কেটে রেখেছিলাম ওটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর বন্ধুরা, স্বাদের জন্য সামান্য একটু চিনি দেবে। এরপর দেখো, ঝোলটা একদম টেনে গেছে, সব কিছু ঠিক আছে। নামিয়ে নিয়েছি, দেখে নিয়েছি নুন, মিষ্টি, ঝাল সব ঠিক আছে। এবার নামিয়ে নিলাম। আর দেখতে এরকম হয়েছে, আর খেতেও দারুণ হয়। এটা রুটি, লুচি, পরোটার সাথে দারুণ লাগে। তাহলে আজ আসি, আবার অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।